আজকে ভিডিওটিতে একটি একনত ভূতাত্ত্বিক গঠনের জিওলজিক্যাল ম্যাপ থেকে প্রস্থচ্ছেদ অঙ্কন করে দেখাবো। তো যারা একনত ভূতাত্ত্বিক গঠন কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে শনাক্তকরণ করতে হয় এখনো জানো না, তাদেরকে বলবো যে আমার প্লেলিস্টেতে জিওলজিক্যাল ম্যাপের প্লেলিস্টেতে অলরেডি এই একনত ভূতাত্ত্বিক গঠন কিভাবে শনাক্তকরণ করতে হয় সে বিষয়ে ভিডিও আমি দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা শিখে যাবে যে কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে একনত ভূতাত্ত্বিক গঠন বা ইউনিক্লাইনাল স্ট্রাকচার কিভাবে শনাক্তকরণ করতে হয়। তো দেখো, আমাদের কাছে যে জিওলজিক্যাল ম্যাপটি যেটি রয়েছে আজকের, সেটা তো একনত ভূতাত্ত্বিক গঠন। এবারেতে জিওলজিক্যাল ম্যাপেতে প্রস্থচ্ছেদ অঙ্কন করতে গেলে সবার প্রথমেতে দেখতে হবে যে এই যে প্রস্থচ্ছেদ যে রেখাটি রয়েছে সেই রেখাটি কোন দিক থেকে কোন দিকেতে আছে। তো দেখো, এইখানেতে এই এ বি একটি প্রস্থচ্ছেদ রেখা এখানেতে অলরেডি এই ম্যাপটাতে টেনে দেওয়া রয়েছে, এবং এই প্রস্থচ্ছেদ রেখা বরাবর আমাদের যে এই ম্যাপটাতে যে এই যে ডিসকন্টিনিউয়াস লাইন দিয়ে যে কন্ট্যুর লাইনগুলোকে দেখানো হয়েছে, সেই কন্ট্যুর লাইনগুলো একটি স্ট্রিপ কাগজেতে আমাদেরকে প্রথমে তুলতে হবে। তারপরেতে আমাদেরকে যেটা করতে হবে, এই যে বেডিং প্লেন যেগুলো রয়েছে, এই যে রক বেডের এই যে বেডিং প্লেন যেগুলো রয়েছে এই প্রস্থচ্ছেদ রেখা বরাবর যেগুলো কাট করেছে সেগুলোকে আমাদের তুলতে হবে। তারপরেতে ম্যাপের যে স্কেল দেওয়া আছে সেই স্কেল অনুযায়ী আমাদেরকে প্রস্থচ্ছেদ রেখাটা অঙ্কন করতে হবে। তো এবারেতে দেখো, আমাদের এইবারেতে শুরু করব আমি। তো সবার প্রথমে দেখো, এরকম একটি স্ট্রিপ কাগজ তোমরা কেটে নেবে, এবং সেই স্ট্রিপ কাগজেতে তোমরা কি করবে, যে এই যে ম্যাপের যে কন্ট্যুর লাইন যেগুলো রয়েছে, যে কন্ট্যুর লাইনগুলো হচ্ছে এই প্রস্থচ্ছেদ রেখাকে ক্রস করেছে, সেগুলো ভ্যালু সহ, মানে যে মানের কন্ট্যুর লাইন তার ভ্যালু সহ এগুলোকে সবার ফার্স্টেতে স্ট্রিপ কাগজের উপরেতে তুলে নেবে। তো দেখো, এখানেতে দুটো প্রান্ত আগে চিহ্নিত করে নেবে, মার্ক করে নেবে যে এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি। তো এইখানেতে এরপরেতে দেখো, যেখানেতে এই যে কন্ট্যুরগুলো যে কাট করেছে, দেখো এখান থেকে এইরকম ভাবে করে নেবে, করে নিয়ে এখানেতে সঙ্গে সঙ্গে ভ্যালুটাকেও লিখে দেবে। তারপরে দেখো এটা 200। এবার এতে দেখো এটা এখানেতে কাগজের তলায় চাপা পড়ে গিয়েছে, তো কাগজটাকে একটু সরিয়ে দেখে নেবে। তো দেখো এখানেতে মান লেখা রয়েছে 300। তো এটা 300 কন্ট্যুর, মানে 300 ফিটের কন্ট্যুর। তোমরা নিশ্চয়ই জানো যে জিওলজিক্যাল ম্যাপেতে হচ্ছে উচ্চতাকে ফিট দিয়ে বোঝানো, মানে দেখানো হয়ে থাকে। তো এটা 200 ফিট, এটা হচ্ছে 300 ফিটের কন্ট্যুর। তারপরেতে এটা হচ্ছে, এটাও দেওয়া নেই। তো আমি আগে কন্ট্যুরগুলো যেখান থেকে কাট করেছে সেগুলো আগে আমি তুলে নিই, তারপরেতে ভ্যালুগুলোকে আমি বসিয়ে দিচ্ছি, ম্যাপ থেকে দেখে দেখে বসিয়ে দেবো। দেখো এখানেতে এমনভাবে করা হয়েছে এই জায়গাটাতে যে বোঝা যাচ্ছে না। তো এইখান থেকেই নিয়ে নিচ্ছি আমি কন্ট্যুরের যে ভ্যালু যেটা রয়েছে। তো দেখো এখান থেকেই হয়তো কাট করেছে, এটা 700 বোঝাই যাচ্ছে। তো এটা যেটা পেয়েছি সেটা এখানে লিখে নেব। তারপর দেখো আর এখানেতে নেই, আর এখান থেকে কোনো কন্ট্যুর কাট করেনি। তারপরে এবারে একটু সরিয়ে দেখে নিই। তো দেখো এটা 700 হলো, তার মানে এইটা হচ্ছে 600 এখানটাতে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে 500, 600-র পরে এই 500, আর এটা তো অবশ্যই হচ্ছে 400-র কন্ট্যুর হবে। এই যে এখানেতে লেখা রয়েছে এটা হচ্ছে 400 ফিটের কন্ট্যুর। তো দেখো এরকম ভাবে হচ্ছে আমরা কি করব, ফার্স্টেতে এই যে সমোন্নতি বা কন্ট্যুর যে লাইন যেগুলো রয়েছে এই প্রস্থচ্ছেদ রেখাকে যেখানে যেখানেতে কাট করেছে সেখান থেকে মার্ক করে নেব এরকম স্ট্রিপ কাগজের উপরেতে, এবং তার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা এইখানেতে লিখে নেব। এই কাজটা করা হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রস্থচ্ছেদ যে রেখা যেটা রয়েছে, এই প্রস্থচ্ছেদ রেখাতে যে যে বেডিং প্লেনগুলো কাট করেছে সেই বেডিং প্লেনগুলোকেও আমাদেরকে মার্ক করে নিতে হবে। তো দেখো এইখানেতে এই বেডিং প্লেনটা এখানেতে কাট করেছে, তো এগুলোকে আমি একটু বড় করে দিচ্ছি। আর ভ্যালু লেখা নেই, মানে এগুলো হচ্ছে বেডিং প্লেনকেই বোঝাবে। তো দেখো এইখানেতে এই বেডিং প্লেন, এটা একটা বেডিং প্লেন, এইটা আর একটা বেডিং প্লেন, এটা এটা আর একটা বেডিং প্লেন। তো এই বেডিং প্লেন আর কন্ট্যুরগুলো তোলার সময় তোমরা খুব সাবধানে তুলবে, কারণ দুটো একই রকম প্রায় দেখতে, গুলিয়ে যেন না যায়। তো যদি অসুবিধা হয় তাহলে কন্ট্যুরগুলোকে ডিসকন্টিনিউয়াস লাইন দিয়ে এখানেতেই এই কাগজটার উপরেতে তুলবে, তাহলে কি হবে, অসুবিধা হবে না। আর যদি না হয় তাহলে একটু বড় করে দেবে, যেরকম ভাবে আমি
বড় করে দিয়েছি বা একটু মোটা করে দেবে, তো দিলে আর তোমাদের অসুবিধা হবে না। তো ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমাদেরকে এই যে প্রস্থচ্ছেদ যে রেখা যেটা রয়েছে সেই প্রস্থচ্ছেদ রেখা বরাবর কন্ট্যুর লাইন এবং বেডিং প্লেন যেখানে যেখানে কাট করেছে সেই কাটিং পয়েন্টগুলোকে মার্ক করে নেওয়া এবং কন্ট্যুরের ভ্যালুগুলোকে ম্যাপ থেকে দেখে এখানেতে লিখে নেওয়া। এটাও হয়ে যাওয়ার পরেতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সাদা কাগজের উপরেতে আমাকে এই প্রস্থচ্ছেদটাকে অঙ্কন করতে হবে এবং তারপরেতে এই যে ম্যাপটার যে এই যে রক বেডগুলো যেগুলো রয়েছে, দেখো এই রক বেডের যে ডিপ আছে বিশেষত সেই ডিপ অনুযায়ী সেগুলোকে আমাকে প্রস্থচ্ছেদে করতে হবে। তো সেটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তো এবারেতে আমি এই ম্যাপটাকে সরিয়ে রাখছি। এবারেতে আমাদের কাছে যেটা লাগবে সেটা হচ্ছে একটা সাদা কাগজেতে আমাদের যে স্ট্রিপ কাগজেতে আমি যে প্রস্থচ্ছেদ থেকে মানে প্রস্থচ্ছেদ রেখা বরাবর যে কন্ট্যুর যেগুলো তুলেছিলাম সেগুলো আমাদের এবার লাগবে। তো দেখো এখানেতে এই যে যেটা রয়েছে এই সাদা কাগজের উপরেতে আমি এটাকে বসালাম। বসানোর পরেতে আমাকে যেটা করতে হবে, এর যে দুটো পার্ট যেটা রয়েছে, দুটো মার্ক রয়েছে, এই যে এ এবং যে বি যে অংশ যেটা রয়েছে, দেখো এই দুটো অংশকে আমাকে মার্ক করে নিতে হবে এই জায়গাতে, এ আর বি কে মার্ক করে নেওয়ার পরেতে আমাকে যেটা এই যে বেস যে লাইন যেটা রয়েছে সেই বেস লাইনটাকে আমাকে টেনে নিতে হবে এখান থেকে। তো আমি এখান থেকে বেস লাইনটাকে টেনে দিলাম। এবারেতে দেখো জিওলজিক্যাল যে ম্যাপ হয় সেই ম্যাপেতে যে স্কেল হয় সেই স্কেল হচ্ছে 1 ইঞ্চিতে 1000 ফিট, মানে উচ্চতা হচ্ছে ফিটেতে দেখানো হয়ে থাকে। দেখো এইখানেতে যে স্কেলটা রয়েছে, দেখো এই কন্ট্যুরের যে উচ্চতা যেটা রয়েছে সেটাও হচ্ছে ফিটেতে দেখানো হয়েছে, আর স্কেল হচ্ছে 1 ইঞ্চিতে হচ্ছে 1000 ফিট করে দেখানো হয়েছে। অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপ যখন করবে বা জিওলজিক্যাল ম্যাপের যে প্রস্থচ্ছেদ যখন তোমরা করবে তখন সবসময় ইঞ্চি এবং ফিটেতেই মাপ নিতে হবে, কোনো সেন্টিমিটার বা কিলোমিটারেতে মাপ নিলে কিন্তু হবে না। তো এবারেতে দেখো এখানেতে যে স্কেল আছে সেই স্কেল অনুযায়ী নেব। তো আমরা কি করব, আমাকে দেখতে হবে, দেখো যে যখন আমরা এই ভ্যালুগুলো যখন তুলেছিলাম, দেখো এখানেতে সব থেকে লোয়েস্ট যে কন্ট্যুর ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে 200 ফিট, আর সব থেকে হাইয়েস্ট যে কন্ট্যুর ভ্যালু যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে 700 ফিট। তার মানে এটা আমার হচ্ছে তোমার 0 থেকে 1000 ফিটের মধ্যেই আমার এই কন্ট্যুরের ভ্যালুগুলো পড়ে যাচ্ছে। তো সেইভাবেই আমাকে এই প্রস্থচ্ছেদের স্কেলটাকে ধরতে হবে। তো দেখো এবারেতে কি করবো, তোমরা সবাই এইখানেতে এই যে পয়েন্ট যেটা হলো, দেখো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আর এখানেতে এই যে পয়েন্ট যেটা হলো এটা হচ্ছে বি পয়েন্ট। তো তোমরা যখন এই বেস লাইনটা যখন টানবে তখন একটু সাইডেতে বাড়িয়ে রাখবে, এটা পরে কাজে লাগবে। তো এবার দেখো স্কেল নেবে, স্কেল নিয়ে স্কেলের যে 1 ইঞ্চি যে অংশ মানে ইঞ্চির যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে মাপ নিতে হবে। তো এখানে দেখো এই যে বড় দাগ, এই বড় দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি। তো যে কোনো একটা বড় দাগেতে এটাকে এরকম ভাবে সমান্তরাল করে নেবে, করে নিয়ে তোমরা এই 1 ইঞ্চির যে এটা আছে করে নেবে এখান থেকে এইটা। তো এই উপরের এটা হচ্ছে এই 1 ইঞ্চির এই পুরোটা হলো 1 ইঞ্চি, আর এই মাঝখানের এই যে দাগটা যেটা রয়েছে দেখো এখানেতে এটা হচ্ছে হাফ মানে 0.5 ইঞ্চি। তো এখানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.5 ইঞ্চি, আর এটা সম্পূর্ণ পুরোপুরি 1 ইঞ্চি করে নেবে, এদিকটাতে করে নেবে। এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টটাতেও তোমরা হচ্ছে একই রকম ভাবে এই 1 ইঞ্চি একটা লম্ব এখান থেকে টেনে নেবে এরকমভাবে। এবার দেখো এইখানেতে এটা টানার পরেতে এই যে বাড়িয়ে থাকা যে অংশ যেটা ছিল এখানটাতে 0 লিখবে এই জায়গাটাতে। তারপর দেখো এইখানেতে এই যে যেটা করেছিলাম এখানটাতে আমরা লিখবো হচ্ছে 500 ফিট এই জায়গাটাতে, আর এই জায়গাটাতে যেটা লিখবো এখানে একটু বাড়িয়ে দিয়ে এটা লিখবো হচ্ছে 1000 ফিট, আর এখানটাতে আমরা লিখে দেবো এই জায়গাটাতে যে ফিটেতে উচ্চতাটাতে দেখানো হয়েছে। এইবারেতে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রস্থচ্ছেদের যেটা আমি করেছিলাম, যে এই যে রেখা বরাবর যে স্ট্রিপ কাগজের উপরেতে যেগুলো আমি তুলেছিলাম যে কন্ট্যুরের যে ভ্যালুগুলো সেইটা এখানেতে বসাতে হবে। বসানোর পরেতে যেটা করতে হবে স্কেল ধরে ধরে আমাকে এই যে উচ্চতাটা যেটা রয়েছে সেটা এখানেতে মার্ক করে দিতে হবে।
তো দেখো এখানেতে প্রথমে আছে কত 200 ফিট রয়েছে। তো ইঞ্চির এই একটা বড় দাগ এখানটাতে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরেতে দেখো এখানেতে এই যে এই যে দাগটা রয়েছে, দেখো এটা হচ্ছে 1 ইঞ্চি, মানে 0.1 ইঞ্চি, এটা 0.2 ইঞ্চি। ঠিক আছে, তো যে কারণেতে দেখো এখানে এই যে আছে মধ্যেখানে এই ছোট দাগটা কিন্তু ধরবে না। আমার এই যে স্কেলটা আছে, স্কেলটাতে হয়তো একটু অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে, কারণ এর মধ্যে মধ্যে আবার দাগ দেওয়া রয়েছে। তো এই জন্য একটু অসুবিধা হবে, তো তোমরা একটু ম্যানেজ করে নাও এই জায়গাটাতে, একটু ভালো করে দেখো, তাহলে বুঝে যাবে। তো দেখো এই যে এটা রয়েছে, এটা হচ্ছে 0.1 ইঞ্চি। তো 0.1 ইঞ্চি মানে হচ্ছে 100 ফিট। তারপর দেখো 0.2 ইঞ্চ মানে হচ্ছে 200 ফিট। তো আমি কি করব, এখানেতে যেহেতু আমার 200 ফিট আছে, আমি এই দুটো দাগ নেবো এখানটাতে। তো এখানেতে মার্ক করে দিলাম। সেম একই রকম ভাবে দেখো হচ্ছে আমি কি করব, আমি এখানটাতে এটা 300 ফিট আছে, তার মানে এই তিনটে দাগ নেব, এই একটা দুটো তিনটে। তো এখানেতে এই তিনটে দাগ নিলাম। তারপরেতে এখানেতে যেটা রয়েছে এটা 400 রয়েছে, 400 ফিট মানে হচ্ছে চারটে দাগ নেব। তো এই একটা দুটো তিনটে এইখানেতে নিলাম, যেটা সেটা হচ্ছে এই যে চারটে দাগ নিলাম, এই যে ঠিক আছে, এই যে 1 2 3 আর এই হচ্ছে 4 এখানেতে। এই তারপরেতে হচ্ছে আমি নেব হচ্ছে 500 ফিট। তো এইখানেতে দেখো এই দাগটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে 1 2 3 4 5। তো এখানেতে হচ্ছে এই 500 ফিট নিলাম আমি এই জায়গাটাতে। তারপরে তো দেখো এখানেতে রয়েছে 600 ফিট। তো 600 ফিটেতে আমি কি করব, এখানটাতে নিয়ে নেব। এবার দেখো 1 2 3 4 5 6। তো এখানেতে 600 ফিট আমি নিলাম এই জায়গাটাতে। তারপরেতে এইখানটাতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে 700 ফিট। তো এখানে 1 2 3 4 5 6 7। তো এখানেতে আমি হচ্ছে এই 7 পর্যন্ত নিয়ে নিলাম এই জায়গাটাতে। এইটা নিয়ে নেওয়ার পরেতে দেখো আমার এটা হয়ে গিয়েছে এই জায়গাটাতে। এবারেতে এই যে দাগগুলো আমি নিলাম, এই দাগগুলো আমাকে যোগ করতে হবে একসঙ্গে। পরপর হচ্ছে দাগগুলো হাত দিয়েই যোগ করবে, কোনো স্কেল দিয়ে যোগ করবে না। তো ফ্রি হ্যান্ড একদম পুরো সুন্দরভাবে স্মুথলি হচ্ছে যোগটা করবে। তো দেখো কিভাবে করবে, একদম সুন্দর করে করবে। যদি একটু অসুবিধা হয় তাহলে একটু মুছে নিতেও পারো, অসুবিধা নেই। তো এরকমভাবে ধরে ধরে প্রত্যেকটা দাগ করে এটাকে একদমই এই উপরের দিকে এই যে একটু বেরিয়ে গেছে এই পর্যন্ত তুলে দেবে। তো দেখো এই যে এইটা হলো, এই যে প্রোফাইলটা আমি এঁকে ফেললাম এখানেতে। প্রোফাইলটা এঁকে ফেলার পরেতে আমি কি করব, এই পার্টটাতে একটু স্লাইটলি হচ্ছে বাড়িয়ে দেব, একটু একটু বাড়িয়ে দিয়ে একটু স্লাইটলি বাড়িয়ে দেবো এখানটাতে। এই যে প্রোফাইলটা আঁকা হয়ে গেল। এবারেতে আমাকে পরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে শিলাস্তরের নতিটাকে বার করে, মানে নতি অনুযায়ী আমাকে কি করতে হবে, এই যে রক বেড যেগুলো রয়েছে এই যে ম্যাপটাতে দেখো তোমরা, এই যে রক বেড যেগুলো রয়েছে এই ম্যাপেতে, এই রক বেডগুলোকে নতি অনুযায়ী আমাকে এই প্রস্থচ্ছেদেতে আঁকতে হবে, তার ভঙ্গি অনুযায়ী তাকে স্থাপন করতে হবে। এবারে কিভাবে শিলাস্তরের নতি বার করতে হয় সেটার উপরে তো আমি অলরেডি ভিডিও করে রেখে দিয়েছি। তোমরা এই জিওলজিক্যাল ম্যাপের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে তোমরা সেটা দেখে নিও, তাহলে তোমরা বুঝে যাবে যে কিভাবে শিলাস্তরের নতি এই জিওলজিক্যাল ম্যাপ থেকে বার করতে হয়। আর একটা বিষয় আছে, দেখো নতি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে প্রকৃত নতি আর একটা হচ্ছে আপাত নতি। তো জিওলজিক্যাল ম্যাপেতে যখন প্রস্থচ্ছেদ আমরা অঙ্কন করব এবং প্রস্থচ্ছেদ অঙ্কন করার পর যখন হচ্ছে সেই প্রস্থচ্ছেদেতে আমরা যখন এই শিলাস্তরগুলো তাদের ভঙ্গি অনুযায়ী যখন স্থাপন করব, তখন হচ্ছে আপাত নতি অনুযায়ী আমাকে করতে হবে। তো আগে প্রথমেতে হচ্ছে শিলাস্তরের এই জায়গাগুলোকে আমরা মার্ক করে নেব। তো দেখো এখানেতে এইটা বসানোর পরেতে এই বেস লাইনেতে এই জায়গাটাতে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরেতে এবার দেখো যেখানে যেখানেতে এই যে বেডিং প্লেনগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলোকে একটু মার্ক করে নিতে হবে। তো দেখো এইটা একটা বেডিং প্লেন ছিল, যেটা হচ্ছে এইখানটাতে আসছে, এই জায়গাটাতে মার্ক করে নিলে এই যে বেডিং প্লেন যেটা রয়েছে সেটা এইখানটাতে আসছে।
আর এইখানের যে বেডিং প্লেন যেটা রয়েছে সেটা এই জায়গায় রয়েছে। তো এইগুলো একটু মার্ক করে নেবে ফার্স্টেতে, তারপরে এইখানের এই বেডিং প্লেন যেটা রয়েছে এখানেতে মার্ক করে নেবে। এইবারেতে দেখো আমাদের পরের যে কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে জিওলজিক্যাল যে ম্যাপটা আছে এই ম্যাপটাতে এবারে আমাকে দুটো স্ট্রাইক লাইন টানতে হবে। এই যে শিলাস্তরের আপাত যে নতিটা কোন দিকেতে আছে এবং কতটা পরিমাণেতে রয়েছে সেইটা বোঝার জন্যে আমাকে এই জিওলজিক্যাল ম্যাপেতে স্ট্রাইক লাইন টানতে হবে। তো স্ট্রাইক লাইন কিভাবে টানে সেটাও আমি ভিডিও করে রেখে দিয়েছি অলরেডি, সেটাও তোমরা দেখে নিও প্লেলিস্ট থেকে, তাহলে বুঝে যাবে যে স্ট্রাইক লাইন কিভাবে টানতে হয়। তো দেখো স্ট্রাইক লাইন টানতে গেলে ফার্স্টেতে তোমাকে এমন একটা বেডিং প্লেন তোমাকে বার করতে হবে যার ওপরেতে দুটো কন্ট্যুর দুবার কাট করেছে। তো দেখো আমাদের কাছে যে এই যে ম্যাপটা যেটা রয়েছে এই ম্যাপটাতে যদি আমরা এই বেডিং প্লেনটাকে নিই, এইখানেতে দেখো আমরা যদি হচ্ছে ইন্ডেক্স দেখি তাহলে দেখো আপার স্যান্ডস্টোন, মানে আপার স্যান্ডস্টোন আর মার্ট স্টোন, এই আপার স্যান্ডস্টোন আর মার্ট স্টোনের যদি বেডিং প্লেনটা নিই তাহলে দেখো এই বেডিং প্লেনটাতে এই যে 600 ফিটের যে কন্ট্যুর আছে এই 600 ফিটের কন্ট্যুর এখানে একবার কাট করেছে আর এখানে একবার কাট করেছে, মানে দুবার কাট করেছে। আর দেখো এই সেম বেডিং প্লেনের ওপরেতে 600-র আগে বা পরের কন্ট্যুরটা মানে আছে কিনা, অবশ্যই আছে। দেখো 600-র আগের কন্ট্যুর রয়েছে, এই যে 500 ফিটের যে কন্ট্যুর যেটা রয়েছে দেখো এই 500 ফিটের কন্ট্যুরে সেম বেডিং প্লেনকে এখানে একবার কাট করেছে, এখানে একবার কাট করেছে এবং এই দিকটাতে ঘুরে এসেও এই 500 ফিটের কন্ট্যুর এখানে একবার কাট করেছে আর এখানে একবার কাট করেছে। তার মানে এই বেডিং প্লেনটা দিয়েই আমরা স্ট্রাইক লাইন দুটো টেনে নিতে পারবো। তো প্রথমে দেখো স্কেল বসিয়ে এই যে দুটো যে পয়েন্ট যেখানেতে এটা কাট করেছে এই পয়েন্ট দুটোকে সমান করে নিয়ে একটা সিম্পলি দাগ টেনে দেবে। তো এটা হচ্ছে স্ট্রাইক লাইন হলো কত না 600 ফিটের স্ট্রাইক লাইন এটা হলো। তো 600 ফিটের স্ট্রাইক লাইন আমি এখানে টেনে দিলাম। তারপরে তো দেখো এখানেতে 500 ফিটের কন্ট্যুর যেটা রয়েছে, তো এখানেতে এই যে চারটে যে পয়েন্ট যেটা রয়েছে চারটে পয়েন্টকে একসঙ্গে সমান করে নিয়ে কি করবে না দাগ টেনে দেবে একটা লম্বা করে। তো দেখো এখানেতে টেনে দিলাম। তো এটা যেটা হলো এটা হচ্ছে 500 ফিটের স্ট্রাইক লাইন হলো। এবারেতে দেখো এবারেতে শিলাস্তরের নতির যে দিকটা আছে সেই দিকটা কোন দিকে, সব সময় উঁচু মানে বেশি থেকে কমের দিকে হবে। তাহলে দেখো এখানেতে 600 ফিট এটা রয়েছে আর 500 ফিট এদিকে রয়েছে, তার মানে এই নতির দিকটা হচ্ছে এই দিকে হচ্ছে, এই যে এটা হলো। এবারেতে দেখো এখানেতে এই যে যে প্রস্থচ্ছেদ যে রেখা যেটা রয়েছে দেখো এটা হচ্ছে এইটা এ দিকটা আর এটা হচ্ছে বি এর দিক। তো দেখো এখান মানে এই এ দিকের থেকে বি এর দিকে হচ্ছে এই নতির দিকটা রয়েছে, ঠিক আছে। মানে এই শিলাস্তরের যে ভঙ্গিগুলো হবে সেগুলো সব হচ্ছে এই এর দিকটাতে উঁচু থাকবে আর বির দিকটাতে নিচু থাকবে। তো এইভাবে হচ্ছে এই ভঙ্গিটাকে আমাকে স্থাপন করতে হবে। এবারেতে দেখো এখানেতে আমাকে যেটা এর পরের যে কাজটা করতে হবে এখানেতে খুব ভালো করে লক্ষ্য করে দেখো এখানেতে এই যে দুটো যে স্ট্রাইক লাইন আছে এই দুটো স্ট্রাইক লাইন হচ্ছে এই যে প্রস্থচ্ছেদ যে রেখা যেটা রয়েছে এই প্রস্থচ্ছেদ রেখার কোন কোন জায়গাতে কাট করেছে। তো দেখো এই 600 ফিটের যে স্ট্রাইক লাইনটা আছে সেটা এখানে কাট করেছে আর 500 ফিটের যে স্ট্রাইক লাইনটা আছে সেটা এখানেতে কাট করেছে। এবারেতে এই আপাত নতিটাকে বার করতে গেলে এর যে তো সেটা কি করবে একটা ডিভাইডার নেবে, এই ডিভাইডার বা কাটা কম্পাস নিয়ে কি করবে এর মাঝের এই যে মাপটা আছে এই মাপটাকে সেট করে নেবে এতে। তো এই চাকা ঘুরিয়ে বা এ করে অ্যাডজাস্ট করে নেবে এটাকে। তো অ্যাডজাস্ট করে নিয়ে এখানটাতে সেট করে নেবে। তো দেখো এখানেতে এই যে এখান থেকে এই পর্যন্ত আমি এই যে মাপটা আছে এই মাপটাকে আমি সেট করে নিলাম এই জায়গাটাতে। দেখো এই যে এই পুরো মাপটাকে সেট করে নিলাম। এবার নেওয়ার পরেতে আমাদের কি করতে হবে দেখো এখানেতে মাপটা নিচ্ছি আমি কোথা থেকে, এই 600 ফিটের স্ট্রাইক লাইন থেকে 500 ফিটের স্ট্রাইক লাইনের দিকে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আর যে বেডিং প্লেনটা হয়েছে দেখো এই বেডিং প্লেনটাও খেয়াল রাখবে। এই বেডিং প্লেনটা হয়েছে আপার স্যান্ডস্টোন আর মার্ট স্টোনের
সঙ্গে যে বেডিং প্লেন যেটা রয়েছে সেইটাতে। তো এইটা দেখো এখানেতে যে স্ট্রিপ কাগজ যেটা আমরা কেটেছিলাম সেখানেতে যদি ভুলে যাও বা মনে রাখতে যদি না পারো, তাহলে এই যে স্ট্রিপ কাগজটা আছে এই স্ট্রিপ কাগজেতে তোমরা এই জিনিসটাকে মার্ক করে নিতে পারো, তাহলে আর অসুবিধা হবে না। এই যে স্ট্রিপ কাগজ যেটা রয়েছে এইখানটাতে তোমরা মার্ক করে নেবে যে কোন বেডিং প্লেনটাতে আমরা এই কাঁটা কম্পাসের এটা করেছি। দেখো এইটা, তো এইটা দেখো আমি এখান থেকে একটা তারকা চিহ্ন দিয়ে এটাকে করে রাখছি এই যে এই বেডিং প্লেনটাতে। তো দেখো এবারে কাঁটা কম্পাসেতে কি করলাম, আমরা কাঁটা কম্পাসেতে আমরা মাপটা নিয়ে রাখলাম, বেডিং প্লেনটাকেও আমরা মার্ক করে রাখলাম। এবারেতে আমাকে কি করতে হবে, আমাকে এই যে প্রস্থচ্ছেদ যেটা আমি এঁকেছি এই প্রস্থচ্ছেদেতে আমাকে আবারও এই কাগজটাকে বসাতে হবে এবং বসিয়ে কি করতে হবে, দেখো এই যে বসিয়ে রাখলাম, বসিয়ে রেখে এই যে এখান থেকে করেছিলাম তো এই জায়গাটাতে মার্ক করতে হবে, এইখান থেকে এই যে মার্ক করে নিলাম। এবার দেখো আমাদের যে নতির যে দিকটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে প্রস্থচ্ছেদ রেখার এ থেকে মানে এর দিক থেকে বির দিকে, মানে এই যে যদি এখানটা তো আমি ম্যাপে তো তোমাদের যদি দেখাই, দেখো বেশি ভ্যালুর স্ট্রাইক লাইন থেকে কম ভ্যালুর স্ট্রাইক লাইনের দিকে অবশ্যই নতির দিকটা হবে। তো এর দিক থেকে বির দিকে আছে, তো সেই রকম ভাবেই আমাকে কি করতে হবে, এখানে পয়েন্টটাকে তো মার্ক করে নিলাম। এবারেতে এই যে মাপটা আমি নিয়ে রেখে দিয়েছিলাম এই একটা কাঁটা আমার এখানেতে ফোটাতে হবে আর একটা কাঁটা আমার এখানেতে ফুটিয়ে আমাকে এই মাপটাকে এখানেতে কাট করতে হবে, এখানেতে এই নিয়ে নিতে হবে। আর এটা সবসময় খেয়াল রাখবে, দেখো এটা এর দিক, তার মানে এর দিক থেকে বির দিকে, কখনো এখান থেকে ফুটিয়ে এদিকে করলে কিন্তু হবে না, এইখান থেকে এইটা ফোটাবে, ফুটিয়ে হচ্ছে এদিকে করবে, এই যে এই যে ফুটিয়ে এদিকে করবে এই জায়গাটাতে। তো দেখো এইখানেতে আমি মার্ক করে নিলাম এই জায়গাটাতে ফোটানোর পরেতে। এইবারেতে দেখো এখানেতে কি করবে, এই যে মার্কটা করার পরেতে নিচের দিকে এইখানেতে এইটার এই নিচের দিকে 0.1 ইঞ্চি কেটে নেবে, 0.1 ইঞ্চি নিচের দিকে এই জায়গাটাতে মার্ক করে নেবে, এই যে 0.1 ইঞ্চি নিচের দিকের এই জায়গাটাতে এই মার্ক করে নেবে, এখান থেকে এইটা মার্ক করে নেওয়ার পরেতে কি করবে, এইটা এবং এইটা এই দুটো যে জায়গা রয়েছে এদিকেতে এই দুটো পয়েন্ট করে একটা লম্বা দাগ টেনে দেবে, এই যে এই দাগটা টেনে দিলে। তো এইটা হয়ে গেল, এইখান থেকে এইটুকুনি যদি তুমি প্রোটেক্টর দিয়ে মাপো তাহলে আপাতত যে নতি আছে সেই আপাতত নতির পরিমাণটা তুমি এখান থেকে পেয়ে যাবে। আর এই যে নতির যে দিকটা আছে সেটাও দেখো এখানেতে আমরা করে ফেললাম যে এর দিক থেকে বির দিকে নতির দিকটা রয়েছে। এবারেতে আমাকে সেট স্কোয়ার নিতে হবে, সেট স্কোয়ার নিয়ে আমাকে এই যে রগের যে বেডিং প্লেন যেগুলো রয়েছে সেগুলোকে আমাকে এখানেতে আঁকতে হবে বা এগুলো করতে হবে। দেখো কিভাবে করছি, দেখো এবারেতে দেখো আর একবারও আমি এখানেতে এই যে কাগজ যেটা রয়েছে দেখো স্ট্রিপ কাগজটা এখানেতে দিই। এবার দেখো দেখে নাও, কারণ এখানেতে অনেক কটা ডট ডট পড়েছে, এইটার সঙ্গে এই যে এইটা, তারপরে এইটার সঙ্গে হচ্ছে এইটা রয়েছে, আর এইটার সঙ্গে এইটা রয়েছে, আর এইটার সঙ্গে এইটা রয়েছে। এইবারেতে আমাকে সেট স্কোয়ার নিতে হবে, সেট স্কোয়ার নিয়ে এই যে দাগটা আমরা টানলাম, আপাত নতির যে দাগটা আমরা টানলাম এটার সঙ্গে আমাকে সমান্তরাল করতে হবে, এই যে এই দাগটার সঙ্গে সমান্তরাল করে নেবে। এই দাগটার সঙ্গে সমান্তরাল করে নিয়ে তোমরা পাশেতে এই সেট স্কোয়ারটা দিয়ে সাপোর্ট দেবে, এই যে সাপোর্ট দিয়ে কি করবে, এখান থেকে এই তুলবে, তুলে হচ্ছে এই যে যেখান থেকে এটা হয়েছে এই পর্যন্ত এটাকে এরমভাবে টেনে দেবে, এই যে এটা একটা হলো, ফের পরেরটা এরম ভাবে টেনে দেবে, তারপরেরটা হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, এই যে পরপর হচ্ছে দেখো এই একদম এর সঙ্গে করে পরপর হচ্ছে রক বেড যেগুলো রয়েছে তার বেডিং প্লেন গুলো যেগুলো যে যে জায়গাতে কাট করেছিল সেই কাটিং পয়েন্ট গুলো এটার অনুযায়ী আমি এখানেতে স্থাপন করে দিলাম, এঁকে দিলাম।
তো এইটা হয়ে গেল। দেখো প্রথমে প্রোফাইলটাকে আমি আঁকলাম, প্রস্থচ্ছেদটাকে আমি এঁকে নিলাম এবং এটা এটা তারপরে দেখো এই শিলাস্তরের যে নতি আছে সেই নতিটাকে বার করলাম, বিশেষত আপাত নতিটা বার করলাম এবং বার করে তার যে দিকটা কোন দিকে আছে সেটা দেখে আমি এই রক বেডগুলোকে স্থাপন করে দিলাম। এবারেতে দেখো এইখানেতে এই যে রক বেড যেগুলো আমরা করেছি, এই রক বেডগুলোকে কি করতে হবে, এই যে আমাদের ম্যাপের যে ইন্ডেক্স আছে, ঠিক আছে, এই যে ইন্ডেক্স যেটা রয়েছে প্রত্যেকটা ইন্ডেক্সেতে যে যে মানে চিহ্নগুলো দিয়ে এই রক বেডগুলোকে বোঝানো হয়েছে সেই চিহ্নগুলোকে আমাকে এই রক বেডেতে দিতে হবে। তো দেখো এখানেতে এই যে ইন্ডেক্সটা আছে, এখানেতে একটা জিনিস দেখে নাও যে এই যে ইন্ডেক্স যেটা রয়েছে এটা হচ্ছে সমান্তরাল করে রয়েছে। তো জিওলজিক্যাল ম্যাপ থেকে বুঝতে হবে যে কোন শিলাস্তরটা সব থেকে নতুন আর কোনটা সব থেকে পুরনো। তো দেখো এখানেতে এই যে বাঁদিকের যে শিলাস্তর যেটা রয়েছে অর্থাৎ এই যে আপার শেল, এটা সব থেকে নতুন, মানে এটা সব থেকে উপরে থাকবে। তার তলায় থাকবে হচ্ছে এই যে আপার স্যান্ডস্টোন, তার তলায় মাডস্টোন, তার তলায় লোয়ার স্যান্ডস্টোন, তারপরে লোয়ার শেল। লোয়ার শেল হচ্ছে সব থেকে পুরনো আর আপার শেল হচ্ছে সব থেকে নবীন বা নতুন। তো এইটার নিচে এটা থাকবে, তার নিচে এটা, তার নিচে এটা, তার নিচে এইটা। তো সেইভাবেই হচ্ছে আমাদেরকে এইখানেতে এই ম্যাপ দেখে আমাকে এই শিলাস্তরগুলোকে ভরাট করতে হবে, মানে এই সিম্বলগুলো দিয়ে। দেখো একদম উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম যে যে সাইনটা রয়েছে অর্থাৎ আপার শেলের যে সাইন যেটা রয়েছে সেটা এখানেতে এরকম ভাবে দিতে হবে সুন্দর করে। তারপরে দেখো তার তলাতে রয়েছে হচ্ছে আপার স্যান্ডস্টোন, যার 3টে করে ফুটকি রয়েছে। তো 3টে ফুটকি এখানেতে দিতে হবে এরকম ভাবে, মানে যেরকম রয়েছে একদম ঠিক তেমন ভাবেই এখানেতে দিতে হবে। তারপরে দেখো মার্কস্টোন যেটা রয়েছে তার কোনো সিম্বল দেওয়া নেই, মার্কস্টোনটা সম্পূর্ণ হচ্ছে সাদা হিসেবে রয়েছে। দেখো এখানেতে এই যে মার্কস্টোনের কোনো সিম্বল নেই, পুরো সাদা আছে। তো যে কারণেতে মার্কস্টোনটার কিছু দেওয়ার দরকার নেই। আর লোয়ার যে স্যান্ডস্টোন আছে দেখো এই যে এটা হচ্ছে এরকম ছোট ছোট দাগ যেটা রয়েছে এরকম দাগ দিয়ে আমাদেরকে পুরো ভরাট করে দিতে হবে সম্পূর্ণ। আর যেটা লোয়ার সেল যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো ইটের মতন যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম ভাবে দাগ টেনে এরকম ইটের মতন করে দিতে হবে। এবার দেখো এই কাজটা আমি অলরেডি করে রেখে দিয়েছি, আমি এখানেতে এটা করে এটা করতে একটু সময় লাগবে, তো সেই সময় বাঁচানোর জন্য আমি অলরেডি কাজটা করে রেখে দিয়েছি, তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখো এইখানেতে এইটা হচ্ছে সেই কমপ্লিট কাজটা যেটা তোমাদেরকে করতে হবে, অর্থাৎ ম্যাপ দেখে তোমাদেরকে এই জিনিসটা করতে হবে সম্পূর্ণ আঁকা হয়ে যাওয়ার পরেতে, টোটালি সম্পূর্ণ আঁকা হয়ে যাওয়ার পরেতে তোমাদের ম্যাপের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স দেখে তোমাদেরকে এই কাজটা করতে হবে। দেখো এখানেতে প্রত্যেকটা এতে যেটা রয়েছে দেখো এই যে আপার শেল প্রথমে থাকছে, তার তলাতে হচ্ছে আপার স্যান্ডস্টোন থাকছে, তারপরেতে মাডস্টোন, তারপর লোয়ার স্যান্ডস্টোন, আর তারপরেতে লোয়ার শেল এখানেতে থাকছে। ঠিক আছে, এটা থাকলো, এইটা সম্পূর্ণ করে নেবে। করে নেওয়ার পরেতে পাশে হচ্ছে এই ইন্ডেক্সটা করতে হবে এবং ইন্ডেক্সটা ঠিক এইভাবেতেই তোমরা লিখবে, তলায় তলায় লিখবে এবং সব থেকে যেটা পুরনো যে শিলাটা আছে সেটা এরকম ওল্ড লিখবে, তারপরেতে একটা অ্যারো দিয়ে উপরের দিকে এরকম ইয়ং বলে লিখে দেবে, দিয়ে হচ্ছে একদম এই উপরের এই জায়গাটাতে লিখবে হচ্ছে সাকসেশন অফ রক বেড বলে লিখে দেবে এই জায়গাটাতে, আর ইন্ডেক্স বলে একটা এরকম বক্স করে দেবে। আর এর হেডিংটা অবশ্যই দিতে হবে জিওলজিক্যাল সেকশন অ্যালং দ্য লাইন এবি। তো যে লাইন বরাবর হচ্ছে সেকশনটাকে আমরা ড্র করেছি তার নামটা দেখে নেবে এ এবং বি, যদি এ বি না থেকে অন্য কিছু থাকে তাহলে সেটাই দিতে হবে। তারপরে স্কেলটা অবশ্যই দেবে, যে ম্যাপের যে স্কেলটা আছে সেইটা, আর এই প্রোফাইলটা আঁকার সময় এখানেতেও যেভাবে আমরা করেছিলাম যে ধরে সেইটাও লিখে দিতে হবে এখানটাতে। এবারেতে দেখো এই যে অ্যাপারেন্ট ডিপ যেটা রয়েছে যেটা দিয়ে আমরা এই শিলাস্তরের ভঙ্গিগুলোকে আমরা স্থাপন করে এইগুলোকে করলাম, সেই অ্যাপারেন্ট ডিপটা তোমরা বার করে এখানে লিখে দেবে, আর ট্রু ডিপও বার করে তোমরা হচ্ছে এখানে লিখে দেবে। তো অ্যাপারেন্ট ডিপ আর ট্রু ডিপ কি করে বার করতে হয় সেটা অলরেডি ভিডিও আছে, তোমরা এই জিওলজিক্যাল ম্যাপের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে, দেখে নিলে তোমরা খুব সহজেই এই দুটোকে বার করে নিতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট একটা জিওলজিক্যাল ম্যাপের যে সেকশন করা এবং সেকশন করে যে তারপরে যে সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হয় তার পুরো কমপ্লিট হচ্ছে কি এইটা। তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমেতে কিভাবে হচ্ছে জিওলজিক্যাল ম্যাপে সেকশন করতে হয়, বিশেষ করে আজকে তো একনত ভূগঠনের জিওলজিক্যাল ম্যাপ থেকে দেখালাম। আগামী দিনে আরো কতগুলো
স্ট্রাকচারের ওপরেতে আমি এই সেকশন করে তোমাদেরকে দেখাবো। তার জন্য এই ভিডিওর পুরো সিরিজটা তোমরা দেখতে থাকো। তো আজকে এই ভিডিওটিকে আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।